ঠাকুর ঘরে ঠাকুর আছে, দেখেন তো হরিচাঁদ ঠাকুর লীলা, লীলাময় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মুখের দিকে একবার তাকাবেন, ওই মুখটা আটার মতো লেগে থাকবে। রাধারানীর মুখের দিকে তাকাবেন, চরণের দিকে তাকাবেন, এগুলোতে ব্যর্থ দর্শন, আর অন্য কিছু ভালো লাগে না। সুধীজন, এই জন্য দয়া করে ব্যর্থ দর্শন দূর করার জন্য উপায় হলো দুটি, এক বিগ্রহ দর্শন আর ভক্ত চরণ বদন দর্শন। এতে ব্যর্থ দর্শন দূর হয়। আর বলেছেন ব্যর্থ শ্রবণ, আন কথা শ্রবণ করে কইকেই দশরথকেই মেরে দিল, নিজে বিধবা হলো, আগুন লাগিয়ে দিল অযোধ্যায়, শুধুমাত্র মন্থরার একটা আন কথায়। কইকেয়ীর মতো মা, এত বিদুষিনী নবনী, সে জানতো না রাম বনে গেলে দশরথ বাঁচবে না, আর দশরথ মরে গেলে আমি বিধবা হব, সব সর্বনাশ করে দিল মন্থরার ব্যর্থ শ্রবণ। শুধু কানে কুকথা শুনেছিল। আমাদের কি হয় শুনলে? যারা পরনিন্দা করে আর আপনার প্রশংসা করে, এদের কাছে যাবেন না। পরনিন্দা যারা করে আর আপনার প্রশংসা যারা করে, এদের থেকে দূরে থাকবেন। একটু তেল দিয়ে দাও যদি থাকে, তেল দিয়ে, এদের থেকে দূরে থাকবেন। এদের থেকে দূরে থাকলে, না থাকলে কি হবে? ব্যর্থ শ্রবণ হবে। আমি বেশি দূর যাব না, দুটো রোগের সারার কথা বলেছিলাম। একটি হলো হৃদয়। হরি কথা যদি শ্রবণ করেন, এই হৃৎকর্ণ রসায়ন কথা হৃদয়ের রোগ সারিয়ে দেবে। আর এই হৃদয়ের রোগ যদি একবার সেরে যায়, তাহলে আপনার জীবনে আর এই হৃদরোগ যেটা, অর্থাৎ ব্যর্থ চিন্তন, অশুভ চিন্তন আপনার হৃদয়ে আসবে না। অনুরোধ করছি, হরি কথাকে হৃদয়ে দিন, কর্ণে দিন। এটাই আমাদের সুস্থ হওয়ার, প্রেম ভক্তি পাওয়ার উপায়। সুধীজন, এই লীলা কথা, হরি কথা যারা শ্রবণ করেন, তাদের জীবনে কি প্রাপ্ত হয়, কয়েকটি লীলা বলেই আমরা পাঠ বিশ্রাম দেব। সুধীবৃন্দ, হরিকথা শ্রবণের দ্বারা আমাদের জীবনে, সাধুসঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা আমরা যেটা প্রাপ্ত হতে পারি, সেটা অভূতপূর্ব। আমাদের কর্মাবায়ের কথা মনে আছে আপনাদের? উনি হরিকথা শুনতে গিয়ে শুনলেন যে ভগবানকে ভাবে অনুরাগে যদি সেবা দেওয়া যায়, ভগবান সেবা গ্রহণ করেন। বিশ্বাস করুন, কর্মাবায় উত্তরপ্রদেশে শুনুন কি করলো জানেন? জগন্নাথের জন্য খিচুড়ি রাঁধে। কেন রাঁধে জানেন? পুরীতে জগন্নাথকে বালভোগ দিতে 9টা বেজে যায়। আর এই জগন্নাথের ক্ষুধা লাগে, ওরা কি বোঝে না? এই সরল গ্রামের কর্মাবায় সে কি করে জানেন? সকালে উঠেই খিচুড়ি রাঁধে, দেখে ডাকে, জগন্নাথ তোমাকে 18 বার প্রসাদ দেওয়া হয়, বেলা 9টা বেজে যায়, এসো না জগন্নাথ, এসো। ওই যে শুনে এসছে ভাগবত পাঠে, শ্রবণে কি হয় দেখুন, তার ভিতরে জেগে গেছে যে জগন্নাথকে অনুরাগে সেবা দিলে তিনি গ্রহণ করেন। ওই যে খিচুড়ি রান্না করে কর্মাবায় ডাকতে থাকে, ভগবান সাড়া না দিয়ে, আগেই বলেছি যারা সরলায় স্নান করেন না, তিলক মালা না নিয়ে জগন্নাথের খিচুড়ি রেঁধে সকাল সকাল দেরি হয়ে যাবে, জগন্নাথের ক্ষুধা লাগবে, ডাকতেন, জগন্নাথ সাক্ষাতে এসে খিচুড়ি পেয়ে যেতেন। কর্মাবাই কেন নাম হলো জানেন? যেদিন দেরি হতো রাঁধতে, জগন্নাথ এসে বলছে, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। এই যে করমা বলতে বলতে ওনার নাম হয়ে যায় কর্মাবাই। কি হলো জানেন? একদিন সাধু এসে দেখছে সকালে স্নান নাই, সকালে তিলক মালা নাই, রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছে, ওনাকে প্রসাদ দিয়ে। বলে তোমার হাতে আমি প্রসাদ পাবো না, জগন্নাথও পাবে না। বলে কেন বাবা? বলে স্নান করতে হয়, তিলক মালা আহ্নিক সেরে ভগবানের রান্না করতে হয়। বলে আমি তো জানি না, কাল থেকে করব বাবা। বলে তোমার এখানে পাবো না, আর এভাবে দিলে জগন্নাথও পাবে না। সকালে উঠে উনি কি করেছে জানেন? জগন্নাথ জগন্নাথ ভাবতে 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 স্নান করেছেন, তিলক নিয়েছেন। এদিকে জগন্নাথ ওই ভক্তির টানে, প্রেমের টানে এসে দাঁড়িয়ে বলছেন, মা বড় ক্ষুধা লেগেছে। সেদিনের ঘটনা, মাত্র 500 বছর আগের উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই ঘটনা। বলছেন, মা তাড়াতাড়ি করো। বললেন, সাধু বলে দিয়েছেন স্নান করতে হবে, তিলক নিতে হবে, তবে তোমাকে রাঁধতে হবে। জগন্নাথ বিদায় নিয়েছেন, মন্দিরের দোয়ার খুলবে, মন্দিরের দোয়ার খুলবে বলে বিদায় নিয়েছেন। কি হয়েছিল জানেন মা? জগন্নাথ
তার সেবককে দিয়ে বলেছেন ওই সাধুর কাছে যাও, গিয়ে সাধুকে বলে এসো যেন বুড়িমাকে বলে আসে এত কিছু আচরণ করে ছেলের জন্য মাকে রাঁধতে হয় না, মা ছেলের জন্য রাঁধবে এজন্য তাকে এ করতে হয় না, ওকে গিয়ে বলে এসো। সুধীবৃন্দ, এই 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 যে ব্রাহ্মণকে, একে ভগবান জগন্নাথ তার পাণ্ডাকে পাঠিয়ে বলছেন, শোনো পাণ্ডা, জগন্নাথ কাল ওনার দুয়ার থেকে না খেয়ে ফিরে এসেছে, তোমার যুক্তির মতো বলো তো, সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের খুব স্নান করা লাগে, তিলকমালা নেওয়া লাগে? বুড়িমা তো জগন্নাথকে সন্তান জ্ঞান করেন। বুড়িমার কাছে গিয়ে বলল, মা তোর এই ভক্তির কাছে জগন্নাথ বাধা, আমার শাস্ত্রের নিয়মে বাধা না, প্রেমে বাধা। মা তুই ওইভাবেই দিস, কাল ফিরে গেছে আমার কারণে। দেখুন, নিয়মের থেকে ভক্তি অনেক বড়। অনেকেই আছে এত নিয়মের কড়াকড়ি, ওখানে ভক্তি দাঁড়াতে পারে না। ভক্তি একটা অনন্য জিনিস, স্বতন্ত্র জিনিস। কি করেছে জানেন? এই বুড়িমা জগন্নাথকে প্রতিদিন ওইভাবে খিচুড়ি দিত। একদিন কি হলো জানেন? একদিন এই কর্মা বা জগৎ থেকে বিদায় নিল, আর সেদিন যে ঘটনা পুরীতে ঘটেছিল জগন্নাথ লীলায়, সেটি বিস্ময়কর। জগন্নাথের মন্দির খুলে দেখছে জগন্নাথের চোখে জল, বিন্দু বিন্দু চোখ দিয়ে প্রেমস্ত্র গড়িয়ে পড়ছে। পাণ্ডারা বলছে, আমাদের সেবায় কোনো অপরাধ হলো ঠাকুর? জগন্নাথ আজও কথা বলে, নাহলে ওইরকম একটা বিগ্রহ দেখতে 30 লক্ষ লোক পুরীতে যায় রথযাত্রায়, কাঠের একটা বিগ্রহ দেখতে, চোখ বড় বড় দেখতে যায়। জগন্নাথ আজও সাক্ষাৎ। জগন্নাথ বললেন, না গো, তোমাদের কোনো অপরাধ না, আমার মা আজ সকালে নিত্য লীলায় চলে গেছে। কে তোমার মা? বললো, ওই করমা ভাই, প্রতিদিন ভোরে উঠে ব্যাকুল হয়ে ভিক্ষালব্ধ টন্ডুল দিয়ে আমার জন্য খিচুড়ি রাঁধতো, আজ মার কথা বড় মনে পড়ছে। এই দেখুন ভক্তের হৃদয়। সেই দিন থেকে জগন্নাথ ঘোষণা করলেন, আমার মায়ের নামে আমাকে বালভোগটা খিচুড়ি দিয়েই দিও। সেই দিন থেকে পুরীধামে আজও সকালবেলায় করমাবাইয়ের নামে খিচুড়ি ভোগ, বালভোগ লাগানো হয়। একদিনের হরিকথা তার হৃদয়ে এমন এমন সহজতা এনে দিল, এমন হৃদয়ের প্রাপ্তি এনে দিল। হ্যাঁ, জানেন আমাদের উড়িষ্যা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এক গরিব গৃহী বাস করত, 2 সন্তান। কিন্তু ওই জগন্নাথের প্রতি তার আস্থা, জগন্নাথের প্রতি তার বিশ্বাস, এই জন্য আয় করতে পারে না। কখনো উপবাস, কখনো না খেয়ে থাকা। 2 দিন দুর্ভিক্ষের কারণে 2 দিন সন্তানের মুখে মা অন্ন দিতে পারেনি। স্বামীকে বলল, মা পারে না, ক্ষুধার্ত সন্তানের ক্ষুধার্ত মুখ, তাদের আহারের আবেদন মা সহ্য করতে পারে না, একটা উপায় করো। সারা রাত কেঁদে কেঁদে মনে করেছে এদের এইখান থেকে নিয়ে যেতে হবে। গিন্নিকে কি বললো জানো? আমার এক বন্ধু আছে, অনেক বড় হৃদয়, আর সে অনেক বড় ধনী, তার কাছে গেলে সে আমাদের উপযুক্ত আহার দেবে, থাকার জায়গা দেবে। চলো আমরা ভোরবেলা তার উদ্দেশ্যে 30 কিলোমিটার পথ। পারবে না? বলো